রান্না একটা আর্ট, রান্না একটা শিল্প। প্রত্যেকটা মেয়েরই দিন শেষে রান্নাঘরে যেতে হয় এবং রান্নাটা এক একজন এক এক রকমভাবে করে, তার নিজস্ব স্টাইলে, কখনো বিভিন্নভাবে করে থাকে। তবে প্রত্যেকের রান্না প্রত্যেকের সাথে কিন্তু কোনো মিল থাকে না। তার কারণ হাতের একটা ব্যাপার থাকে, রান্নার ধরন আলাদা থাকে এবং ওই যে রান্না একটা আর্ট, রান্না একটা শিল্প, যেটা এক একজনের এক এক রকম হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি চিকেন রোস্ট বানাবো ঝাল ঝাল, সাথে চিকেন টিকিয়া, সাদা পোলাও এবং সাথে ডিম সিদ্ধ। তো মাঝে মধ্যে একটু অন্যরকম খাবার খেতে ভালোই লাগে, কিন্তু সব সময় আমার এই টাইপের খাবারগুলো পছন্দ না। আমার সাদা ভাতের সাথে মাংস, ভাত, মাছ, ভাজি, ভর্তা এগুলোই আমার বেশি পছন্দ। তো যাই হোক, তারপরেও আমার রোস্টটা মোটামুটি লাগে, বলবো না যে আমার অনেক পছন্দ। তার কারণ হচ্ছে মিষ্টি মিষ্টি জাতীয় খাবার আমার খুব একটা ভালো লাগে না। তো রোস্টটা মিষ্টি মিষ্টি বলে আমার পছন্দের লিস্টে শীর্ষে নাই। মোটামুটি খেলে খেলাম, না খেলে নাই। তবে মাঝে মধ্যে তো একটু স্বাদ পরিবর্তন করা দরকার, তাই না? যাই হোক, সব কিছু শেষে একটাই কথা, যাই হোক তাই হোক, আমরা দিন শেষে কিন্তু মেয়েরা রান্নাঘরে আমাদের যেতেই হয়। রান্নাঘরই আমাদের দিন শেষের ঠিকানা। মানে বিষয়টা এরকম, মেয়ে বলতেই রান্না বাড়া, ঘর সংসারই ব্যাপারটা থাকবেই। তো সেই জায়গা থেকে মেয়ে হয়ে জন্মেছি, রান্নাবাড়া না করলে হবে? রান্নাবাড়া ঠিকঠাকভাবে না পারলে হবে? তো সেই জায়গা থেকে রান্না আমার কাছে একটা আর্ট, রান্না আমার কাছে একটা শিল্প। তার কারণ হচ্ছে রান্নাটা আমার বেশ ভালোই লাগে, রান্না করতেও আমার খুব ভালো লাগে। রান্না করতে আমার কোনো থাকে না যে এনার্জি লস হচ্ছে, বিরক্ত লাগছে, এই ব্যাপারগুলো খুব কম হয়। শরীর খারাপ থাকলে সেটা আলাদা ব্যাপার, বাট এমনি টাইমে আমার যখন যেটা মন চায় আমি কিন্তু রান্না করে ফেলি। তার কারণ হচ্ছে রান্না করতে আমার বেশ ভালোই লাগে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, সেটা হলো রান্না করতে গেলে আমার সব কিছু রেডি থাকতে হবে। ধরেন এই যে কাটাকাটি, মানে বাছাবাছি যা করার আর কি, মশলাপাতি, এই ব্যাপারগুলো রেডি থাকতে হবে। এই ব্যাপারগুলো যদি রেডি না থাকে তাহলে আমার আবার রান্না করতে ভালো লাগে না, কারণ ওগুলো রেডি করায় আমার প্রচণ্ড বিরক্তি কাজ করে। আমি এমনি যদি মানে রেডি করা থাকে তাহলে আমি সারাদিন রান্না করব, কোনো ব্যাপার হয় না আমার। তো যাই হোক, এই যে এদিকে আমি রোস্টটা রেডি করে নিচ্ছি, পাশাপাশি ওইদিকে সাদা পোলাওটাও রেডি করে নিচ্ছি। আর সাদা পোলাওতে আমার আদার যে স্মেলটা, এটা আমার খুব ভাল লাগে। তো এই জন্য আমি সাদা পোলাওতে একটু আদার মানে স্মেলটা একটু স্ট্রং রাখার ট্রাই করি। পাশাপাশি আমি এই যে এখন সব কিছু রেডি করে নিচ্ছি। তবে একটা জিনিস কি, মানে মেয়েদের মানে কিছু 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 মেয়েরা বলে আমি রান্না পারি না, কিছু কিছু বলে যে আমি এটা না সেটা না। এগুলো আসলে ভুল থিঙ্কিং, মানে এটা হওয়া উচিত না। মেয়েদের রান্না জানা উচিত, ইভেন ছেলেদেরও জানা উচিত। অনেক বড় বড় শেফরা কিন্তু ছেলেরাই হয়। তো সেই জায়গায় মানে এই ব্যাপারটা না সবারই জানা উচিত, কারণ দিন শেষে যে কোনো সময় এটা নিজের প্রয়োজনে হলেও কাজে লাগবে। তো সেই জায়গা থেকে এই ব্যাপারটা সবার মধ্যে থাকা উচিত। তো আলহামদুলিল্লাহ, আমার রান্না বাড়া নিয়ে আমার কোনো প্রবলেম নাই। আমি সব কিছু রান্না করতে পারি এবং আমার সব কিছু রান্না করতে ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার রোস্টটা রেডি হয়ে গিয়েছে, চিকেন টিকিয়াও রেডি হয়ে গিয়েছে, ডিম সিদ্ধও হয়ে গিয়েছে, সাদা পোলাওটাও কমপ্লিট। এখন খাওয়ার পালা। তো এই যে আমি খেতে বসে গিয়েছি। আমার একটু সাজিয়ে গুছিয়ে খেতে খুব ভালো লাগে, কারণ শুধু যে আত্মীয় স্বজনদেরকে সাজিয়ে গুছিয়ে দেবো ব্যাপারটা সেটা না, আগে আমি নিজে সাজিয়ে গুছিয়ে খাবো। আত্মীয় স্বজনরা তো মাসে চাঁদে আসবে। তো সবাই ভালো থাকবেন।